বিরতির পর শাকসবজি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ঘটে চলেছে নিরন্তরভাবে। এবার দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে প্রশাসন ভূমিকা দাবি করে মহকুমা শাসকের দলে প্রদেশ যুব কংগ্রেস। নিত্য প্রয়োজন বিভিন্ন প্রকারের জিনিসের অত্যধিক দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হয়ে আজ প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সদর মহকুমা শাসকের নিকট প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশন দান করতে গিয়ে সংগঠনের তরফ থেকে সময়ের মধ্যে রাজধানীর বাজারগুলো সহ বিভিন্ন বাজারগুলোতে হবে শাকসবজি সহ একাংশ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম প্রায় হাতের নাগালের বাইরে চলে গেছে, সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এর পাশাপাশি সংগঠন সূত্রে দাবি করা হয় 100 কালোবাজারিরা যাদের অধিকারে মুনাফা লাভ আশায় বাজারের মধ্যে কৃত্রিম সংকট করে দ্রব্যমূল্যের বৃদ্ধি চলেছে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনের তরফ থেকে আজকের এই কর্মসূচি বলে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস তরফ থেকে দাবি করা হয়েছে। আপনার অবগত আছে যে গত কয়েকদিন ধরে হঠাৎ করে আমরা সেই বাজারগুলোতে হঠাৎ করে মানুষের নিত্য প্রয়োজনীয় যে শাকসবজি হঠাৎ করে আকাশ ছোঁয়া মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এই সাধারণ মানুষকেই এই যে নাবিশ্বাস উঠে গিয়েছে যে শাকসবজির যে মূল্য আকাশ ছোঁয়া তার হাত থেকে রক্ষা করার জন্য এবং তার মূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা সদর মহকুমা শাসকের নিকট আমরা এসছি এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি টিমে আমাদের প্রাক্তন এনএসইউ রাজ্য সভাপতি রাকেশ দাস, যুবনেতা কৃষ্ণেন্দু ঘোষ, আমির হোসেন, শ্রেয়সী লস্কর, প্রিয়াঙ্কা দে থেকে শুরু করে আমরা প্রত্যেকে এখানে এসছি। কারণ একদল অসাধু ব্যবসায়ী যারা কালো ব্যাপারী করছেন, প্রশাসনের কোনো হেলদোল নেই, তাদেরকে এই কালো ব্যাপারীর হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন। কারণ সাধারণ মানুষ বা দিনমজুর খেটে খাওয়া যারা আজকে বাজারে গেলে দেখা যাচ্ছে আদার দাম 200 টাকা, কাঁচা লঙ্কার দাম 400 টাকা, পটল থেকে শুরু করে কাঁকরোল, টমেটো সমস্ত কিছু আজ 80 টাকা 90 টাকা হয়ে গিয়েছে। এতে সাধারণ মানুষ তার যে ক্রয় করার ক্ষমতা নাগালের বাইরে চলে গিয়েছে। আমরা মনে করি যে এই যে দ্রব্যমূল্যটা বৃদ্ধি পেয়েছে তাকে রাজ্যের যে সদর মহকুমার শাসক যিনি আছেন ওনাকে এটাকে লাগাম টানতে হবে, তা নিয়ন্ত্রণ করতে হবে, সাধারণ মানুষ যাতে তার জীবনযাপনটা সুন্দরভাবে করতে পারে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।